আজ শেয়ার করছি পুরো সপ্তাহটা কীরকম কেটেছে, তাই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো ভাবলাম সব কিছু একসাথে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ সানডেতে আমরা খুব সুন্দর একটা মর্নিং রাইডে বেরিয়েছিলাম। চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, মেঘ পাহাড় সবুজ চারিদিকে, প্রচণ্ড সুন্দর একটা সিনিক বিউটি। মাঝপথে আমরা বাইকটা দাঁড় করিয়ে কিছুক্ষণ শুধু প্রকৃতিটা উপভোগ করলাম। তারপর যেতে যেতে দেখলাম একটা সুন্দর ছোট্ট ওয়াটারফল, মন্দিরের গা ঘেঁষে এই ওয়াটারফলটা বয়ে গেছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আমাদের সানডেটা খুব ভালো কাটলো। আর স্যাটারডে গেছিলাম, এখানে একটা মল আছে স্টার্স বলে, সেখানে একটা মাংস আর মাছের কাউন্টার আছে। সেখান থেকে আমরা একটা রুই মাছ কিনে ফেললাম। জানো তো, এই পুনেতে আসার পরে 1 মাস অলরেডি হয়ে গেল, তার মধ্যে এই প্রথম আমরা মাছ কিনে খাচ্ছি। এরপর একটা ছোট্ট রান্নার মুহূর্ত। অনেক সময় খুব জটিল কিছু খেতে ইচ্ছা করে না, তখন কালো জিরে দিয়ে হালকা করে বিটরুট ভাজা গরম ভাতে খাবে, দেখবে প্রচণ্ড সুন্দর লাগে, খুব ভালো একটা কম্বিনেশন। তারপরে আরেকদিন গেছিলাম পার্লারে, জানো তো। আর পার্লারের পাশেই না এরকম কাচের চুড়ির 2-3টে দোকান রয়েছে পরপর। একটা আন্টির দোকানে গিয়ে বললাম আমাকে একটু গ্রিন কাচের চুড়ি দেখাও তো। তো উনিই পরিয়ে দিল 1 ডজন 100 টাকা। এখানে তো কাচের চুড়ি চলটা অনেক বেশি, যেহেতু একটু নন বেঙ্গলি এরিয়া। এখানে ফলের মার্কেটে দেখলাম ড্রাগন ফ্রুটটা খুবই বেশি চলে, তার সাথে হচ্ছে পেয়ারা, যেই পেয়ারাটার ভেতরটা গোলাপি রঙের। তাছাড়াও আলু বোখরা, এই ধরনের ফলগুলো এখানে খুবই ভালো, ইভেন দামও কম। সেই কবের থেকে 1 প্যাকেট বিউলির ডাল পড়েই ছিল, তাই আজকে ভাবলাম রসবড়া বানিয়ে ফেলি। আর ফার্স্ট টাইম বানিয়ে যে এত ভালো সাকসেস পাবো সেটা আশা করিনি। খুব ভালো খেতে হয়েছিল। তোমরা যদি আমার বড় ভ্লগ দেখতে চাও ইউটিউবে, তাহলে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি ভ্লগ বানাবো। আর দেখা হবে নেক্সট ভ্লগে। বাই।